আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নাস্তিকবাদী লোকের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যে ধর্ম বিশ্বাস এটা আসলে ইসলাম ধর্মের, তারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেও তাদের কথাবার্তা আচার ব্যবহার এগুলা ইসলাম ধর্মের মতো না। কিন্তু তারা যে কথাগুলো আমাদের সমাজে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে, এই কথাগুলো শুনে যারা মুসলিম রয়েছেন, যারা দুর্বল হৃদয়ে রয়েছেন, তারা কেউ বিভ্রান্ত হবেন না। তারা কেউই বিভ্রান্ত হবেন না। তার কারণটা হচ্ছে যে তারা, যেমন ধরেন, কোরআনে একটা আয়াত রয়েছে যে জায়গায় বলা হয়েছে যে তোমরা সালাতের ধারের কাছেও যাও না। বিষয়টা বুঝেন, বলা হচ্ছে যে তোমরা সালাতের ধারের কাছেও যায় না, মানে লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারের কাছেও যায় না। এখন এইরকম একটা আয়াত যখন আমি মানুষের সামনে উপস্থাপন করব, তখন বলবো যে এটা তো কোরআন একটা ভুল। আল্লাহ বলতেছে যে নামাজ পড়ো, আবার বলতেছে যে কোরআনের নামাজের ধারের কাছেও যায় না, তোমরা সালাত আদায় করো না। তাহলে এই যে একটা বিভ্রান্তমূলক কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু এর আগে পরে তো কিছু আছে না? কেন আল্লাহ তাআলা এই কথাটা বললো, এটা আপনি বিশ্বাস করবেন, বুঝবেন না? ওই জায়গায় আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা মাতাল অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। এখন নাস্তিকরা কি করতেছে যে আপনাকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানকে বিভ্রান্ত করার জন্য তারা নিয়ে আসতেছে যে আপনারা সালাতের ধারের কাছেও যান, দেখেন যে কোরআনে ভুল, আপনাকে এটা বিভ্রান্ত করার জন্য বলতেছে। তো আমি আপনাদেরকে বলবো, নাস্তিকরা যে সমস্ত কথাই বলুক, তাদের কথায় আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না। তার কারণ বড় বড় আলেম ওলামারা বলেছে যে তারা যে বিভ্রান্তমূলক, মানে কোরআনকে ভুল ব্যাখ্যা করার, মানে ভুল প্রমাণ করার জন্য যে কথাগুলো বলে, তার আগের আয়াত এবং পরের আয়াতে তার উত্তর দেওয়া আছে। আপনারা একটু এটা পড়বেন, পড়লে আপনাদের ব্রেনটা খুলে যাবে এবং ওই সময় অবশ্যই নিয়াত করবেন যে আল্লাহ তাআলা, আমি যেন এই বিষয়ের সঠিক একটা ব্যাখ্যা আমি পাই। আল্লাহ তাআলা আপনাকে ওই সঠিক ব্যাখ্যা দিবে। যেমন ধরেন, সূরা নাহালের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওদের সম্পর্কেই বলতেছে যে তারা আল্লাহর জন্য তাই নির্ধারণ করে যা তারা নিজেদের জন্য অপছন্দ করে। মানে আল্লাহ ভালো বলছে কিন্তু তাদের কাছে ওইটা কি ভালো না, এবং তারা জিহ্বা দিয়ে কি করে, মানুষের সামনে মিথ্যা উপস্থাপন করে এবং বলে এটাই কল্যাণ। অর্থাৎ তারা কোরআন এবং আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে বলতেছে যে ওইটা ঠিক না, আমরা যেটা বলতেছি এটার মধ্যেই কি কল্যাণ। তো আপনারা এই আয়াতটা একটু পড়ে দেখবেন, বুঝবেন যে আসলে কি বলছে। আপনারা অবশ্যই নাস্তিকদের কথায় বিভ্রান্ত হবে না, এটাই আমার মূল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।